দলের এক নেতা আজহারী সাহেবকে বলছে, আবার কি দেশ ছাড়তে চাচ্ছেন? বেশি কথা বললে, বাড়াবাড়ি বললে দেশ ছাড়া করব। বলে নাউজুবিল্লাহ, এই দেশ কারো বাবার নয়, এই দেশ সবার। এই দেশে জন্ম আমাদের হয়েছে, এই দেশ থেকে তাড়াবা দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? আজহারী সাহেব বলেছিল, একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য পাগল। তোমারে বলেছিল? তোমার গায়ে লাগে কেন? চান্দু চোরের মন পুলিশ পুলিশ, কথা কয় না? একটা আছে না উত্তরবঙ্গের বাক্য, চোরের মন পুলিশ পুলিশ। এ আবার বড় গলা আজহারী সাহেবের বিরুদ্ধে কথা বলে, তোমরা যখন জেল খেটেছিলে আমরা মাঠে নামেছিল। আরে বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত ওলামায়ে কেরামরা, সবচেয়ে বড় লাঞ্ছিত অপমানিত বাংলাদেশের ইসলামী দলের কর্মীরা, ঠিক কিনা? তোমরা সবাই ভারতের জুজুর হয়ে পাগল হয়েছ। আমরা ফাঁসি রশিতে ঝুলবো, বলে বাতিলের কাছে মাথা নত করবো না। আজহারী সাহেবকে দেশ থেকে তাড়াবা, আমরা কি আঙ্গুল চুষবো? চান্দু ওকে দেশ থেকে তাড়াবার গেলে তোমাকে শেখ হাসিনার মতো বাংলার জমিন থেকে আমরা ভারতে পাঠিয়ে দেবো। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে রাখো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজহারী দেশের সম্পদ, জাতির সম্পদ। তোমরা না চিনলো দুনিয়ার বড় বড় সেলিব্রিটিরা চেনে। পরশুদিন সিলেটে মাহফিল, তার সাথে দেখা করার জন্য এমরুল কায়েস গেছে, মেহেদী হাসান মিরাজ গেছে, আরো অনেক ক্রিকেটার দেখা করতে গেছে, একটু মুসাফা পাওয়ার জন্য, সান্নিধ্য পাওয়ার জন্য গেছে। কারণ এই মানুষটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করে। বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, হিন্দিতে বলেন, যত ভাষা আছে সব ভাষা বোঝে, সব ভাষায় কথা বলতে পারে। এই গুণটা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি ছিল। আল্লামা সাইদিকে খেয়েছে একদল, মেরেছে একদল, আজহারীর বিরুদ্ধে কথা বলকে আজকে কথা বলে আরো একদল, আছে না নাই? সাবধান, আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন, আঙ্গুল ভেঙ্গে ফেলবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলে না। আমার সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস, সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে, ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস, সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই দেশের সব মানো কি? সন্ত্রাস, ঠিক কিনা? সন্ত্রাস দমন করার জন্য এক নম্বর হাতিয়ারের নাম হলো ইসলাম, দুই নম্বর হাতিয়ারের নাম হলো কোরআন, ঠিক কিনা? এই কোরআন এই সমাজে কায়েম হয়ে গেলে ইনশাআল্লাহ এমনি সন্ত্রাস দমন হয়ে যাবে। নাঙ্গল দিয়ে তো হাল চাষ করলে দেখলেন, দেশ চালাইলেন, কোনো লাভ হয় নাই। নৌকা দিয়ে তো দেশ চালাইলেন, কোনো লাভ হয়নি। ধানের সেচ দিয়েও দেশ চালাইছেন, কোনো লাভ নাই। একবার আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র চালাতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখান, সোজা করেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন। মিয়া হাত ফুটে দেন, বলেন মারহাবা। জোরে না বললে কিন্তু খবর আছে, বলেন মারহাবা। আরো জোরে হাত লড়াইয়া দেন, আল্লাহু আকবার বলবেন না? আরে ভাই জোরে বলেন, আরো জোরে কে আল্লাহু আকবার। সবাই রে দেখা শেষ, একবার কোরআনওয়ালাদেরকে দেখা লাগবে। রাজি আছেন? বিড়ালের মতো মেয়া বলেন কেন? জোরে বলেন ঠিক। একবার কোরআনওয়ালাদেরকে দেখতে চাই। সবাই রে তো দেখলাম, এখন ধৈর্য ধরতে হবে, বিজয় আমাদেরই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ধৈর্য ধারণ করলে বিজয় দান করবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রাস্তে বলেন, কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে না, তার মতো কপাল গোড়া কেউ নেই। যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আয় মুমিনের দল, আয় ইমানদারের দল, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার শান্তি নাই, যার নামাজ নাই তার আল্লাহ নাই, যার নামাজ নাই তার নবী নাই। ঠিক কি না? আজকে নামাজ পড়ে না, হুজুরের বিরুদ্ধে আঙ্গুল তুলি। আমিও তুলতে পারতাম, কিন্তু আঙ্গুল যে তোলে তার দিকে বেশি আঙ্গুল। কথা বলে, এই যে আঙ্গুল তুলছে একটা, আপনি খারাপ, তিনটা আঙ্গুল আমার, আপনি বেশি খারাপ। এ মুরব্বি আব্বা জান, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। তোমরা ধৈর্য ধারণ করো ইমানদারের দল নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীল বান্দাকে ভালোবাসেন আল্লাহ। ধৈর্যশীল বান্দার সাথে কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? ধৈর্য ধারণ করে রে ভাই, আল্লাহ তাদেরকে সফলতা দান করেন। আর যারা অধৈর্য, এরা দেখবেন সফলতা অর্জন করতে পারে না। হতাশাগ্রস্ত হবেন না। বিপদে পড়েছেন, নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজ পড়ে নেন, সালাম ফিরাইছেন, বেশি বেশি তাসবিহ পড়েন, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু পড়েন তো, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাসবিহ যদি কোনো গোলাম পড়ে গো, এত নেক আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করি, ওই নেক বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তে বলেন, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহ যেই বান্দা বেশি 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 পড়বে, আল্লাহ বলে এত নেক, প্রতিটি তাসবিহ শেষে আমি আল্লাহ দান করি। দুনিয়ার সব কিছু গুণে শেষ করা যায়, এই তাসবিহ নেক গুণে কিয়ামত পর্যন্ত বান্দা তুমি শেষ করতে পারবে না। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো, নামাজ শেষে তাসবিহ পড়ো, মাফ করে দিবেন কে? গুনাহ করেছো, বেশি বেশি ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আমার মনের চাওয়াগুলো পুরা করে নাও, ইল্লা বিল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আছো। আল্লাহ মাফ করে দাও, আমার মনের চাওয়াগুলো পুরা করে নাও, তুমি ছাড়া কেউ নাই, একমাত্র তুমি 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 হলেন আমার স্রষ্টা আল্লাহ। ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একমাত্র বলেন কে আছেন? সবাই বলেন, এই যুবকেরা কাল লাগাও, কেউ নাই, বলেন কে আছেন? সবাই বলেন। অন্ধকার কবরে মা আছেননি, বাবা আছেনি, কেউ নাই। গুনাহ নিয়ে কবরে যদি যাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। অতএব বান্দা কবরে যাওয়ার আগে নামাজটা আদায় করে নাও, ধৈর্য ধারণ করো। আল্লাহ বলেন, ধৈর্যশীল বান্দার সাথে আমি আল্লাহ রয়েছি। আর নামাজ যারা আদায় করে গো, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়া, গুনাহ, খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে। নবীর একজন সাহাবা নামাজ পড়েন, হঠাৎ করে তার গুনাহের কথা মনে হয়ে গেছে। নবীজির দরবারে গিয়া কাঁদতেছেন, পয়গম্বর, আমি নামাজ আদায় করে টুপি মাথায় দিয়ে আমি জুব্বা পরি, আমার মুখে দাড়ি, হঠাৎ করে আমার গুনার কথা মনে হয়ে গেছে। আমি যে গুনাহ করেছি, এই গুনার কথা মনে হলে আমি চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদি, মাঝে মাঝে আমি বেহুশ হয়ে পড়ে যাই।
আল্লাহ নবী আমার বলে সাহাবা কি গুনাহ করেছো বলো। ডাক দিয়ে বলে নবী আমার বড় লজ্জা লাগে, ভয় লাগে, বলো কি গুনাহ করেছো। ডাক দিয়ে বলে নবী আমার এলাকায় যত মানুষ মারা যেত তাদেরকে যখন দাফন করা হতো আমি কবর খনন করে তাদের মরা মানুষটার কাপড়ের কাপড় চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করতাম। শুনতেছেন? পয়গম্বর যত মানুষ আমার এলাকায় মারা যেত আমি তার কবরের ভিতরে ঢুইকা কাপড়ের কাপড় চুরি করতাম, বাজারে বিক্রি করতাম। এক কথা আমি ছিলাম কাপন চোরা। এই কি বলছি ভাই? আপনি বলেন কি বলছি আমি? কি কাপন চোরা? কি আপনাকে বলি নাই? দেখেন আল্লাহ নবী আমার বলেন কতদিন থেকে তুমি কাপড়ের কাপড় চুরি করো? বলো 10 বছর। তারপরে কি করলা বলো? বলে মদিনার একটা সুন্দরী রমণী মারা গেল, 20 বছরের যুবতী। আমার কানে আওয়াজ আসলো, আমি কবরে ঢুকলাম, তাকে দাফন করে তার আপনজনেরা চলে গেল। কবরের ভিতর ঢুকলাম, রেখা বাতি জ্বালাইয়া তার মুখের থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এত সুন্দর আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না। 1 নম্বরে কাপড়ের কাপড় খুলতে লাগলাম, উলঙ্গ করে ফেললাম লাশটারে। এবার আমি মরা লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এ আল্লাহর পয়গম্বর, মরা লাশের সাথে জিনা করতেছি এমন সময় মরা লাশ রূহটা আমার সাথে কথা বলা শুরু করে দিল। যুবক, এ যুবক তুমি মুসলমান না বেঈমান? আমি বললাম আমি মুসলমান। বলে মুসলমান হইলে তো জিনা করা যায় না, মুসলমান হইলে তো জিনা করতে পারে না। আল্লাহর কোরআন নবীর হাদিস কি পড়ো নাই, শোনো নাই? একবার জিনা করলে ৭৪,০০০ বছর জাহান্নাম। শুনেছেন তো? এর আগে 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দাও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যান, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার আল্লাহ বলেন যারা পরিমাণ যারা নেক আমল নিয়ে আসবে কবরে, এটারও পুরস্কার আমি আল্লাহ হাসরের ময়দানে দেব। যারা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে আসো, এটারও সাজা বান্দা তোমাকে ভোগ করতে হবে। জাহাত হয় রবুবিয়ান খুদায়া রাহতক হয় খুদা हमको खुदाया या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा सत्तार है। এ আল্লাহর বান্দারা ভালো করে কাল্লা ভাইয়া শুনবেন কথাগুলি। জেনাকার যুবক বলে ও পয়গম্বর আমি লাশের সাথে জেনা করতেছি। লাশের রূহটা আমাকে ডাক দিয়ে বলে যুবক তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও যুবক প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও যুবক আজকে তোমাদের বলি অ্যান্ড্রয়েড ফোন যারা চালাও, মা বাবা ভিন্ন রুমে ঘুমাও, তুমি ভিন্ন রুমে একা একা ঘরের দরজা বন্ধ করে গুনাহ করে এমন যুবক আছে না নাই? তখন মাটি বলে আল্লাহ অর্ডার দাও, আমি ফা হয়ে যাই, বান্দাকে একবারে গিলে ফেলি, একবারে গিলে ফেলি। বলেন আল্লাহ বলে দাঁড়াও, বান্দা গভীরাতে কি করে না করে আমি আল্লাহ সরাসরি তা দেখি। সবাই ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। ঘুমাননি আল্লাহ? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। সবাই ঘুমায়, একজন ঘুমায় না, তিনি কে? গভীরাতে
ঘুমাইছেন। মানুষ যখন ঘুমায় তার রূহটা, আত্মাটা কই থাকে জানেন? আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সূরা জুমার 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন ঘুমায় তাদের রূহটা, আত্মাটা আমি আল্লাহর কাছে চলে আসে। মানুষের মরণ হয় দৈনন্দিন। যখন মানুষ ঘুমায়, মানুষ ঘুমাবার সময় কিন্তু মরা আর ঘুম সমান। তখন আত্মাটা আল্লাহর কাছে চলে যায় আর বলে, আল্লাহ আমি চামু না। বেঈমান যারা কয় নাফরমান, নামাজ পড়ে না, গাঞ্জা টানে, বিড়ি টানে, মোবাইলে গুনাহ দেখে, আমার বড় কষ্ট হয়, আমি যাব না। আল্লাহ বুঝাইয়া সুজাইয়া পাঠাইয়া দেয়। সূরা জুমার 42 নম্বর আয়াত। আর যেগুলো ইমানদার আত্মা, ইমানদার গোলাম আত্মাগুলো বলে, আল্লাহ বান্দার হায়াত বাড়াও। ওই বান্দার কারণে জমিনে ফসল ভালো হয়, আবাদ ভালো হয়, ফলে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই বান্দার জিকির মসজিদে আওয়াজ হয়, ওই বান্দার কোরআন তেলাওয়াতে জমিনের প্রাণীগুলো শান্তি পায়, ওই বান্দার চলাফেরাতে দুনিয়ার মাখলুকাতগুলো শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিসাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিসাওয়া। অজীব গোপন গুনাহ সার, গোপন গুনাহ তুমি যখন করো কেউ দেখে না, আল্লাহও দেখে না। সূরা নামলের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর একমাত্র জানি আমি আল্লাহ। এই ছাত্র ভাই, এলেম যদি সিনাই ঢুকাতে চাও গুনাহ ছাড়। তোমার মতো আমিও ছাত্র ছিলাম, দাওরা শেষ করার পরে মোবাইল হাতে নেই নাই। এখন তো হেফজখানায় পড়ে, মোবাইল আব্বারে কয় মোবাইল দিন, না হলে মাদ্রাসা যাবো না। কি মাগরিব পরে সবক পড়ে, এশার পরে মোবাইলে গুনাহ করে, সবক নাই, ফজরের পরে ঘুমায়। ঠিক নেই। আজি মাদ্রাসা আমরা চলে, আমরা জানি কত কষ্ট। সাধারণ যুবকদের কথা বাদ দিলাম, তোমরা তো গুনাহ আসক্ত। 24 ঘন্টা তোমরা গুনাহ করো। ঠোঁট দিয়ে গুনাহ, বিড়ি টানে বিড়ি, ঠোঁট দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, এমন ভাবে সুট পড়ে মনে হয় সুইবা। সুট পায়ের টাকমুর ভেদ কইরা রাস্তা দিয়া গড়াইতেছে। সুট ক্ষয় যায়, ক্ষয়, এরপরে শুধু করে টানে না। এর যৌবনও শেষ, এর হায়াতও শেষ। এর দ্বারা এর মা বাবা বড় হয়ে লাত্তি দিতে পারবে। এই যে একটু রাগ হয়ে কথা বলতেছি না, আমি যাওয়ার পরে আমার বিরুদ্ধে ফেসবুকে লিখতে, এটা একটা বক্তা হইল, তোরে হক কথা শুনাই দিয়েছি, সব কথা গুনাহ ছাড়। গুনাহ যদি না ছাইরে মরে যাও, খবর আছে। সাহাবা চোখের পানি ছেড়ে বলে, নবী আমি যখন লাশের সাথে জেনা করতেছি, ওই রূহটা আমাকে এসে ডাক দিয়ে বলে, রে যুবক, যত লাশ এই কবরস্থানে শুয়ে আছে সবাই পাক, আমি একাই নাপাক। আমারে নাপাক বানাইয়া তুই তো চলে যাবি, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো? তবে যুবক, আল্লাহর আদালতে আমি তোর নামে বিচার দেব, কারণ তুমি আজকে আমারে নাপাক বানাইছো। ওই কবরে যখন আসবা এই সাজা তুমি অবশ্যই পাইবা। মাউত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওই মানুষ,
এক সেকেন্ড পলক যত দূরে, মৃত্যু তোমার সবচেয়ে আরো তার চেয়েও কাছে। চোখ বন্ধ করলেই মৃত্যু হয়ে যায়, খুললেই মৃত্যু হয়ে যায়। আজকে হবে মরণ, কালকেই তোমারে কবরে দাখিল করবে, ঠিক নেই? আজকে যদি সভাপতি মারা যায়, এই মাদ্রাসার বড় হুজুর যদি মারা যায়, কালকেই দাফন হবে, কোনো সন্দেহ নাই। আজকে যদি আমি বক্তা শরীফুল ইসলামের মরণ হয়, কেউ বক্তা বলবে না আমার নাম, সবাই বলবে লাশ লাশ লাশ। অতএব আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আপনার কোনো সাজা হবে না, সাজা হবে আমার। লা তাজিদু ওয়াজিরাতুম বিজরা উখরা। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। অতএব গুনাহ ছেড়ে দেন, আল্লাহর ভয় মুহাব্বতে ঢুকান, ধৈর্যের সাথে নামাজ আদায় করেন, আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিবেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমি কাপনের কাপড় রেখে একটা দৌড় দিয়ে কবর থেকে উঠে বাসায় চলে গেলাম। নবী আমি তো যখন টুপি মাথায় দেই, জামা গায়ে দেই, এলাকার মানুষ সবাই বলে আমি ইমানদার, কিন্তু মনে মনে তো আমি জানি আমি কত বড় খারাপ। ও নবী গো, ও পয়গম্বর, বলেন আল্লাহ এই পাপ কি আমার মাফ করে দিবেন নি? আল্লাহ নবী বলে, দূর হ, তোর মতো কাপন চোরার মুখ আমি দেখতে চাই না, লাশের সাথে চেনা করা যুবকের মুখ আমি দেখতে চাই না, দূর হয়ে যা। কেন দূর হব? বলে তুমি যে গুনাহ করেছো, এরকম গুনাহ মানুষ কখনো করতে পারে না। আল্লাহ তাআলা ওই যুবকের উপর খুশি যেই যুবক যৌবন বয়সে ইবাদতে কাটায়া দেয়, যেই যুবক দুইটা জিনিসকে হেফাজত করতে পারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী আমার বলেন, আয় উম্মত, দুই জিনিস যদি হেফাজত করতে পারো, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। হাদিস বললাম, এবার তরজমাটা শোনেন, এরপরে সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন। আল্লাহর নবী বলেন, এক নম্বরে জবানটা যারা হেফাজত করবা, দুই নম্বরে দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটা যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। আসতে বলো সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন। ও যুবক, যৌবন বয়সের একটা সেজদা বুড়া বয়সের ৮০,০০০ বছরের সেজদা সমান নয়। দামি হলো যৌবন বয়সের একটা সেজদা। কি মিথ্যা কথা? এ যুবক, তোর হাত লাগাইয়া দে, তোর পা গায়া দে, হাত পা তোর একসাথে ধরুন। সার গুনা সার, দাড়ি কাটিয়া নবীর কলিজায় কষ্ট দিও না, দাড়ি কাইটা আল্লাহ রাসূলকে কাদাইও না। একটা বাবার তোমরা 10টা সন্তান, 6টা ভাই, 4টা বোন, ভাইয়ের মুখে দাড়ি, বোনের মুখে দাড়ি নাই। আল্লাহ কি বেইনসাফ করেছে না ইনসাফ করেছে? কোন মেয়ের যদি বিয়ের আগে দাড়ি হইতো, তারে কেউ বিয়ে করতে, আরে কথা বলেন, করতো? আপনি করতেন? আল্লাহ তোমার মুখে দাড়ি দিল, বোনের মুখে দাড়ি দেয় নাই, তার কারণ তুমি পুরুষ, তার মুখে দাড়ি, সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সব নবীরা দাড়ি রাখছেন, কোন নবী দাড়ি ছাড়ে নাই। তুমি কোন পয়গম্বরের উম্মত? তুমি কোন নকল নবীর উম্মত? তুমি দাড়ির হয় কিন্তু কাটো, কিন্তু ছাটো, কিন্তু রাখো না। আজকে যদি দাড়ি ছাড়া মরিয়া যাও, কবরে কি দাড়ি আর নতুন করে গজাবে? উঠবে? দাড়ি কিলিং শেপ মরিয়া গেছে, কবরে দাড়ি আর উঠবো? তাহলে বলো, দাড়ি কাটলে ফায়দা কি? দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বরে অকালে তোর মরণ হবে, পড়বি আর মরবি। 2 নম্বরে 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। 3 নম্বরে অনাবরত ফেরেশতারা তোমার নামে বদদুয়া করতেই থাকে, যৌবনের পাওয়ার কমে যাবে। আমরা দাড়ি রাখছি, বল আমাদের কি বুড়া দেখা যায়? বলো না, না,
দাড়ি রাখলে স্ত্রীরাও শান্তিতে থাকে, আর দাড়িওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। দাড়িওয়ালারা যে শান্তিতে থাকে, অন্য দাড়িবিহীন রাতে শান্তিতে কখনো ঘুমাইতে পারে না। বানা হাব্বা সুন্নতে কওলে রসুল মস্তায়কা নামই হন কুন কবুল हम सूरात हम सीरात बसत फकर तमामन हाले कुन इत्तिबा। যুবতী বোনেরা, সেজদা আল্লাহকে দাও, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল। বুড়া বয়সের ইবাদত বড় দুর্বল, কবুল হতেও পারে নাও হতে পারে, ঠিক না ভাই ঠিক বলেন? যুবকেরা, এজন্য যৌবন বয়সটা আল্লাহর সেজদা দাও। যৌবন বয়সে ইবাদত করেছে আলী, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। যৌবন বয়সে ইবাদত করেছে আবু বকর, এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। যৌবন বয়সটা কাজে লাগাইছে উমর, দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। যৌবন বয়সে ইবাদত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে ঘোরাঘুরি করে কাঁদতেন। সবাই বলে, ওসমান কবর দেখলে কাঁদো কেন? ওসমান ডাক দিয়ে বলে, মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাটিনি হলো কবর, প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবরে মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই। এই কবর অন্ধকার ঘর, ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, আমি ওসমান থাকতে পারবো না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না ভাই? বেরাদার যারা ছিল, একে একে সব হারাইল। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারাইল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, বলো, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল। পূর্বপুরুষ যারা ছিল, একে একে সবাই মরল। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সবাই মরল। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল
ঠিকানা। এই কলিটা একটু বলেন। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মরবেন কারা কারা, কবরে যাবেন কারা কারা, একটা হাত দেখান দেখি। মরবেন না? মরবেন? দেখেন অনেকে হাত তোলে না, এরা মরবে না। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। জোরে বলেন। রাগ করেছেন? এখন মনোযোগ দিয়ে শুনতেছেন, দিলটা বড়। এত লম্বা সবর করে আইলাম, একবার এদিক ওদিক তাকায়। আর ভাই এদিক তাকাইবি, যদি তাইলি কেন কোমরি গাড়ায় না চা খাওয়া। ভাইরা আমার, গুনাহগার যুবক আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী আমি এখন কি করব? নবী বলে, দূর হ আমার দরবার সার। যুবক রে তাড়াইয়া দিল, তোর দিয়ে একটা জঙ্গলায় চলে গেল, বাড়িতেও ফিরল না। কেন তাড়াই দিল? পাপিষ্ঠ যুবক কি গুনাহ করেছিল বলেন? হ্যাঁ, মেরা আপকো বাতা, কাপন চুরি করেছে। তারপরে কার সাথে? লাশের সাথে জিনা। এ মেরা ভাই, औलाद बहुत खंदर है, बहुत दुर्हत है, ये दुनिया फाना फना हो जाएगी, कोई नहीं है ये दुनिया मुसाफिर खाना है, हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है, तू ही आगे रवाना। ए मेरे भाई, मेरा सामने लोग में आया, मेरे बाप मेरे दादा को लूट गया, मेरे छोटे भाई में कब्र से गिर गया। ठीक ना बे ठीक? ए मेरे भाई, ये दुनिया में बहुत 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 आदमी आता है, बहुत दूर आगे कब्र में समझ में जाया है। ए मुसलमान, কত বড় ভাই, কত দাদা দাদি কবরে আছে, নাতিরা কবরে চলে গেছে। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল জোরে কোন আছে? মাস্তানি কিসের? যুবক দৌড় দিল, ভয়। আশার বাণী শোনাই দিছে, আশার বাণী। এবার শোনেন, আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, আল্লাহ বলে, নবী যারা গুনাহ করার পরে আমি আল্লাহর দিকে ক্ষমা পাওয়ার জন্য এক কদম আগায়, আমি আল্লাহ তার দিকে ক্ষমা করার জন্য 10 কদম দৌড়াই। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আরো জোরে বলেন সুবহান। সুবহান কি দুশ্মন তোমার? সুবহানাল্লাহ কয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা একদিন জান্নাতে যাইবা, এই ভাব নিয়ে বইয়া আছো আমি জানি। হাদিসটা শোনেন, তরজমা শোনেন, তারপরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী আমার বলেন, যারা একবার দুনিয়ার জীবদ্দশায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন তাকে জান্নাত দান করে দিবেন। এরপরে যারা সুবহানাল্লাহ কয় না, তারা বখিল। কোন বখিল জান্নাত যাইবে না, কোন বখিল জান্নাত যাবে, কোন বুড়াও জান্নাত যাইবে না। এই যে বুড়াগুলো আছে না, একটা বুড়াও জান্নাত যাবে, কারণ বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবে। একটা জান্নাতে কি আল্লাহ ৭০টা করে বউ দিবেন। সুবহানাল্লাহ। সব বুড়াগুলাকে আল্লাহ 20 বছরের যুবক বানিয়ে দিবেন। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার আকবা না হাসান।
জান্নাতে যেতে চায়, চান না? আল্লাহ কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আর সময় বাকি আছে 15 মিনিট। ভাইরা আমার, আল্লাহ নবীর কাছে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই লেখেন, রেকর্ড করেন, সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত, ইল্লা মান তাবা, যারা গুনাহ করার পরে তাওবা করে। কে বলে দিলেন? সবাই। যারা গুনাহ করার পরে তাওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমি আল্লাহর প্রতি ঈমান আবার আনে, আমলে সলেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং আমি আল্লাহর দিকে ইবাদত করতে করতে ফিরে আসে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তখন তারে ক্ষমা করে দেই। খাইতেছেন কিছু? বাদাম খাইতেছেন? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলে যারা শোনেন এবার, আল্লাহ বলে যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, আবার ঈমান আনে, আবার নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ তার গুনাহগুলা উল্টাইয়া তখন নেক বানিয়ে দেই। এইবার টের পাইছি, যে যে গুনাহ করেছেন তাওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা ওই গুনাহগুলাকে আমি আল্লাহ নেক বানায়া বান্দার গুনাহগুলাকে মাফ করিয়া দেই, বান্দাকে আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানাইয়া দেই। সুবহানাল্লাহ, জোরে বলো। আল্লাহ নবী দৌড় দিলেন যুবকের কাছে, দৌড়ে দেখে যুবক কাঁদতেছেন, খালি কাঁদতেছেন নামাজের মধ্যে। আল্লাহ আমি কি করলাম? নবী আমাকে তাড়াই দিল। আল্লাহ নবী আশার বাণী শুনে, ওরে যুবক, তুমি যে গুনাহ করেছো, আল্লাহর কাছে তাওবা করেছো, বলে হ্যাঁ। নামাজ শেষে বেশি বেশি ইস্তেগফার পড়ি, দরুদ শরীফ পড়ি, বেশি বেশি পড়ি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক সুসংবাদ দিয়া নে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিছে, তোকে একবার নিষ্পাপ বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, কি সুসংবাদ! নামাজ ছাড়িও না, গুনাহ করেছো, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সাথে কে আছে? আল্লাহ পাকের পরে আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলো। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ, এরা হলো জিন্দা। আল্লাহু আকবার। এদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই দিনের পথে জীবন
জান্নাত পাবে তুমি। আল্লাহু আকবার। কৃষ্ণর গেলা ঘুমাইতেছে দেখেন, জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই, সবাই বলবেন আর পরে বলুন গজল। এগুলো আমাদের কলরবের গজল, ওই আঞ্চলিক গজল এগুলো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত কাই করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক না? ওই ঘরের কোণে বসে মারার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক না? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাব টানাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো শহীদ। শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। জোরে করে আল্লাহু আকবার। দ্বীনের জন্য মার খাইতে রাজি আছি, আছি তো, রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। আছেন মুসলমান? জোরে করে ইনশাআল্লাহ। মুহাব্বতে বলেন। বিরক্ত লাগেনি? একজন উঠলে কিন্তু দোয়া করুন। যদি একজন ওঠেন হাত তুলুন, আর একবার যদি হাত তুলি 1 বছর আগে আর নাই। ভাইরা আমার, যে দুটি আয়াত করেছিলাম, ধৈর্য ধারণ করবে মুসলমান কার মাধ্যমে বলেন? ধৈর্যশীল বান্দার সাথে কে থাকেন? এবং যারা দ্বীনের জন্য জীবন দেয় তারা কি? সবাই বলেন, আরো জোরে বলেন। শহীদ কারা? হুক্কা খাইতে খাইতে মরে গেছে যেটা, ভারতের কাছে দেশ বিক্রি করতে চাইছিল যেটা, নাম দিতে শহীদ। পিডাও, সারা জীবন পিডাইলো, রাগ কমে না, দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, ঠিক কিনা? এদের বাংলাদেশে বিচার করতে হবে। বিচার চান কিনা? কারা কারা আছে হাত দেখাও। এদের বিচার করতে হবে। আমার ভাইদের রক্ত ঝরাবে আর দিল্লি গিয়া বাসরাত করবে, এটা হবে না। বাংলাদেশে আসতে হবে, বিচারও হতে হবে, ঠিক কিনা বলো? কি চাচা? অনেক বুড়ো আবার আছে, কাঠা মামলিক, ভোম আমলিক। হাস করার আপনি আওয়ামী লীগের যে আকাম কুকাম করেছে, তাওবা যদি না করো তোমাদের হজ কবুল হবে না। আর আসতে গাও, এই এলাকা আওয়ামী লীগ টাওয়ামী লীগ আসেনি কি? এখনো আছে? বাপরে,
আল্লাহর বান্দারা একটু মজাক করলাম আর কি। তবে আওয়ামী লীগ যারা আছেন তাওবা করেন, একটি টাকাও ভাগ খান নাই, পান নাই। এত টাকা চুরি করেছে হাসিনা, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। এত টাকা কি লাগে কাজে? আর স্বামী নাই, বিধবা একটা মহিলা, ছেলেটাও বিদেশে, মেয়েটাও বিদেশে, এত টাকা তার দরকার কি? তবে ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজন যা ছিল খারাপ, হাসিনা একাই ছিল তার চেয়ে বেশি খারাপ। আর আস্তে কওঠে একবারেই ঠিক, তোরা ঠিক না কইলেও ঠিক। ভাইরা আমার, সময় শেষ। কুমুটি কই, সময় কিন্তু শেষ, 12টা বাজছে। এখন ওয়াজ শুনলে আবার হাদিয়া ডাবল ওয়াজ চলুক, হুজুর মরুক, সবাই শুনবেন। কারা কারা হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবা, এই আওয়াজ। এই বর্ডার আছে নি আশেপাশে, নাম কি? জলপাইগুড়ি কাছে না হিলি কাছে? জলপাইগুড়ি দিয়া দিল্লি আওয়াজ জন্য চলে যায়। নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবে এটা দিল্লির কাঁঠাম নরেন্দ্র মোদীর খেলা তোলা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সবাই তোলেন না কেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে,